তো শুনেছি এই বীজ বাপকের গল্প ঘটনা দৃষ্টান্ত শুনেছো? বীজ বাপক, হ্যাঁ, বীজ বাপক কী করলেন? তিনি বেরিয়ে গেলেন, বীজ বপন করতে গেলেন নাকি, এবং কিছু বীজ কোথায় পড়লো? পথের পার্শ্বে পড়লো নাকি, পথের পার্শ্বে পড়লো, এবং কিছু বীজ কোথায় পড়লো? পাথরের জমিতে পড়লো, আর কিছু বীজ কাঁটা জমিতে পড়লো, এবং কিছু বীজ ভালো বা উত্তম জমিতে পড়লো। আমরা একটু নাটকের অভিনয় করে দিই, আমাদের দেখাতে হবে পথের পাশে যে বীজ পড়লো কী হলো, এবং পাথরের উপরে যে বীজ পড়লো সেটা কী হলো, এবং কাঁটা ঝোপের মধ্যে যে বীজ পড়লো সেটা কি হলো, এবং ভালো জমিতে বা ভূমিতে যখন উত্তম ভূমিতে যখন বীজ পড়ছে সেটা কি হলো। এটা আমরা একটু নাটকের মধ্যে বাচ্চাদের সামনে ডেকে আমি একটু এটা করাতে চাইছি, যেন এটা আমাদের মনে থাকে। ঠিক আছে, ভালো বিষয়। এখানে বলা হচ্ছে, আমরা খুলি বাইবেল, লুক তার 8 অধ্যায়, লুক লিখিত সুসমাচার তার 8 অধ্যায়, লুক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 12 পদ থেকে পড়ছি। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা একটু মন দিয়ে শোনো, তোমাদের সামনে ডাকবো আমি। লেখা আছে, আর তাহারাই পথের পার্শ্বের লোক যাহারা শুনিয়াছে, পরে শয়তান আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয়। সেই বীজ বাক্যকে হরণ করে নিয়ে যাওয়া হলো, সেই বীজ আর তাদের জীবনে থাকলো না, যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রাণ না পায়। আর তাহারাই পাষাণের উপরে লোক যাহারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে, কিন্তু তাহাদের মূল নাই, তাহারা অল্পকাল মাত্র বিশ্বাস করে আর পরীক্ষার সময় সরিয়া পড়ে। তো দ্বিতীয় লোকেরা তার কি হচ্ছে, তারা যখন শুনছে কিন্তু যখন পরীক্ষা আসছে তখন তারা বিশ্বাস থেকে সরে যাচ্ছে। আর যাহা কাঁটা বনের মধ্যে পড়িল, তাহারা এমন লোক যাহারা শুনিয়াছে, কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও সুখভোগের দ্বারা চাপা পড়ে এবং পক্ষ ফল উৎপন্ন করে না। জীবনের মধ্যে অনেক কিছু এসে তাদের চেপে দেয় এবং তাদের কোনো ফল উৎপন্ন হয় না। 15 পদে আছে, যাহা উত্তম ভূমিতে পড়িল, তাহা এমন লোক যাহারা সৎ ও উত্তম হৃদয়ের বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে, এবং চাষিবাবুর অনেক আনন্দ হয় নাকি। এই আনন্দ বিষয়ে, এটা হচ্ছে একটা আনন্দের বিষয়। যখন আমরা সভাস্থ হয়েছি, যখন আমরা বাইবেলের শিক্ষার মধ্যে আসছি এবং আমরা এই বিশ্বাসে আছি যে এই যিশু তিনি আমাদের সহভাগী, তিনি আমাদের মধ্যে আছেন এবং আমরা তার সহভাগিতার মধ্যে আছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমি ডাকছি আমাদের 1-2 ছেলে মেয়ে সামনে আসবে এবং তারা কি করবে, আমি কিভাবে তাদের দেখাবো যে তারা হচ্ছে সেই পথের পার্শ্বে বীজ, এবং শয়তান তাদের কি করছে, হরণ করে নিয়ে যাচ্ছে। উঠে এসো দেখি, 2 এসো। আচ্ছা, পথের ভিতর দিয়ে যে চলার পথ আছে, পায়ে চলার পথ আছে শক্ত জায়গাতে, সেখানে সেই বীজ পড়েছে। তোমরা হচ্ছে সেই বীজ। তোমরা কারা? বীজ, ধানের বীজ। এখন যখন সেই চলার পথে যখন সেই বীজ পড়েছে, বীজ আর মাটির মধ্যে ঢুকতে পারছে না, কেন? মাটি নরম নয়, মাটি শক্ত হয়ে গেছে। পায়ে চলা পথ, সেখানে লোকেরা হাঁটাহাঁটি করে সেই রাস্তায় সেই জায়গাটা শক্ত হয়ে গেছে, এবং এই বীজটা কি হয়েছে মাটির উপরে আছে, এবং বলা যাচ্ছে দিয়াবল কি করছে, আসছে এবং সেই বীজকে খেয়ে নিচ্ছে এবং সেই বীজকে নিয়ে চলে যাচ্ছে। এখানে আর বীজ নেই এবং সেখানে কোনো গাছ হবে না। প্রথম রকমের বীজ ভূমি হচ্ছে যে পায়ে হাঁটা যে পথ আছে, সেখানে বীজ পড়েছিল এবং দিয়াবল এসে সে বীজ নিয়ে যাচ্ছে। এবং অন্য জায়গায় মথিতে লেখা আছে, পাখিরা এসে খেয়ে নিল। পাখিরা এসে তাদের খেয়ে নিচ্ছে। তোমাদের পাখিরা কি করছে? খেয়ে নেবে। আর তোমরা থাকবে আর গাছ হবে না? গাছ হবে না, গাছ নষ্ট হয়ে গেল, সে বীজ নষ্ট হয়ে গেল, সেখানে আর ধান হবে না।
নাকি? এটা দুঃখের বিষয়। যখন ধান হবে না তাহলে আমাদের কি করতে হবে? বসে পড়ে আমাদের কাঁদতে হবে, আর ধান হবে না, নাকি? বসে পড়ো তোমরা বীজ নষ্ট হয়ে গেছো, বসে পড়ো, কেঁদে ফেলো। ঠিক আছে, চলো বাড়ি চলো। ঠিক আছে, সেখানে প্রবেশ করেনি, সেখানে অঙ্কুর হয়নি, এবং পাখিরা এসে তাকে খেয়ে নিয়েছে। অর্থাৎ বলা হচ্ছে দিয়াবল কি করে তাদের তুলে নিল। শয়তান কি করে আমাদের প্রভুর বাক্য যে বীজ করে আমাদের অন্তর থেকে নিয়ে যায়, আমরা আর প্রভুতে বিশ্বাসে বাড়তে পারি না। দ্বিতীয় প্রকার বীজ, আর দুজন এসো, তুমি এসো, এসো এসো, ঠিক আছে, তুমি এসো। দ্বিতীয় প্রকার বীজ লেখা আছে, দ্বিতীয় প্রকার, দিকে থাকো। দ্বিতীয় প্রকার বীজ হচ্ছে তারা এমন জায়গায় পড়ছে যেখানে মাটির নিচে পাথর আছে। মাটির নিচে পাথর, হ্যাঁ, মাটির নিচে পাথর থাকলে মাটিতে যখন বীজ পড়ছে, হয়তো গাছ হলো কিন্তু নিচে কি আছে? পাথর আছে, আর শেকড় ঢুকতে পারছে না। যখন রোদ হবে আর সেই গাছ আর কোনো রস পাবে না, সে কী করে? গাছটা কী হবে? শুকিয়ে যাবে। বসে পড়ো, গাছটা শুকিয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কি করে দিয়াবল কি করে আমাদের জীবনকে কি করে শুকিয়ে দেয়। আমাদের জীবন আর শেকড়ের মধ্যে প্রবেশ করে না, মাটি থেকে রস পায় না, নিচে কি আছে? পাথর আছে। এবং এই যে দুটো বীজ, এই যে বীজ আছে, এই বীজ কি হলো? শুকিয়ে যাচ্ছে। আর এবং বীজ অঙ্কুর হবে না, এবং সেখানে গাছ হবে না, সেখানে আর ফল হবে না বা ফসল হবে না। তোমরা শুকিয়ে গেলে, তোমরা বীজ হচ্ছে কেমন? শুকিয়ে যাওয়া বীজ। তোমরা পাথরের জমিতে আছো, উপরে অল্প মাটি আছে কিন্তু নিচে কি আছে? পাথর আছে, এবং পাথর থেকে সে আর রস পাচ্ছে না। যখন সূর্য উঠছে, সূর্যের তাপে কি হচ্ছে? সেই ছোট যে গাছ হচ্ছে সেটা শুকিয়ে যাচ্ছে। তোমরা শুকনো হয়ে যাওয়া অঙ্কুর বা গাছ। চলো বসো, বসো। মনে থাকে যেন প্রথমে কারা এসেছিল? আছে, সেখানে কাঁটা ঝোপ আছে, মাটি আছে কিন্তু সেখানে কাঁটার ঝোপ আছে, কাঁটার ঝোপ আছে। এখন যখন সেই বীজ পড়লো এবং সেই বীজ অঙ্কুর হচ্ছে, গাছ বড় হচ্ছে, কিন্তু কাঁটার ঝোপ কী করছে? তাদের চেপে দিচ্ছে। গাছ বড় হতে পারছে না। যত চাইছে বড় হতে বাড়তে, গাছ বড় না হলে ফল কেমন করে হবে? গাছকে তো বড় হতে হবে। আমাদের জীবনের নানা প্রকার চিন্তার বিষয় কি করে আমাদের কি করে চেপে রেখে দেয়। আমরা আর বাইবেল শিক্ষাতে বাইবেল শুনছি, প্রত্যেক মহাসভায় আসছি, পবিত্র আত্মিক সভাতে আমরা আসছি, কিন্তু আমাদের জীবনের চিন্তা কি করে আমাদের চেপে রেখে দেয়। আমরা আর বড় হতে পারি না, আর সেখানে কোনো ফল হয় না। ঠিক আছে, তোমরা কি প্রকার বীজ? তোমাদের কাঁটা ঝোপ কি করেছে? চেপে রেখে দিয়েছে। যাও। মধ্য প্রকার বীজ হচ্ছে তারা ভালো উত্তম ভূমিতে পড়েছে। যে উত্তম ভূমি নরম ছিল, সেখানে বীজ প্রবেশ করলো মাটির মধ্যে, অঙ্কুর হলো এবং গাছ বড় হলো, এবং সেখানে সুন্দর ফল হলো। ফল দেখাও, তোমার হাত তোলো, ফল দেখাও। ফল হয়েছে, হ্যাঁ, এবং এতে কি হলো? সকলে আনন্দিত হলো। আনন্দ হয়েছে আমাদের, চাষির আনন্দ। হ্যাঁ, ভালো যখন ফসল হচ্ছে সেখানে চাষির আনন্দ, কারণ চাষি কাজ করেছিল, পরিশ্রম করেছিল, এবং সে উত্তম ভূমি যখন ফল হয়েছে তখন কি হয়েছে? চাষির আনন্দ হয়েছে। বসো। এই যে বিষয়, প্রথম বীজ কোথায় পড়েছিল? এই যে প্রথম বীজ কোথায় পড়েছিল? রাস্তায় পড়েছিল, এবং সেটা রাস্তাটা পথের পায়ের রাস্তা, মাটি শক্ত আছে, আর বীজ সেখানে প্রবেশ করেনি। আর কি হলো? পাখিরা এসে খেয়ে নিল। শয়তান কি করে? আমাদের প্রভুর বাক্যকে নিয়ে নেয় এবং নষ্ট করে দেয়। আমরা আর সে প্রভুর বাক্য পাই না। ঠিক আছে, দ্বিতীয় প্রকার ভূমি হচ্ছে সেই ভূমি যেটা হচ্ছে পাথরের ভূমি। হ্যাঁ, পাথরের ভূমি, সেখানে শেকড় আর প্রবেশ করছে না। যখন সূর্য উঠছে, সূর্যের প্রচণ্ড তাপে কি হচ্ছে? সে গাছটা শুকিয়ে যাচ্ছে। সে বড় হচ্ছে গাছ, ফল হবে না। অনেক সময় আমাদের আত্মিক জীবনে আমরা শুকিয়ে যাই। আত্মিক জীবনে আমরা শুকিয়ে যাই। বিশ্বাস আছে, প্রভুকে ভালোবাসি, কিন্তু আত্মিক জীবনটা শুকিয়ে যায়, যেহেতু রস নেই। যেহেতু রস নেই।
যোহনের 15 অধ্যায় বলা হচ্ছে যিশু হচ্ছেন দ্রাক্ষালতা এবং তার পিতা হচ্ছেন কৃষক। আমাদের দ্রাক্ষালতার সঙ্গে থাকতে হবে, আমরা রস পাবো, আমরা বৃদ্ধি পাবো। যখন রস পাচ্ছি না, আমাদের জীবন কি হবে? সুখী। আমি খ্রিস্টান থাকছি, বিশ্বাসী আছি, কিন্তু শুকনো বিশ্বাসে। তৃতীয় প্রকার ভূমি হচ্ছে কাঁটা ঝোপের ভূমি। মাটি আছে, বীজ পড়েছে, গাছ হলো, কিন্তু সেই গাছগুলো আর বাড়ছে না, নয় কি? কাঁটা ঝোপ কারা ছিল? কাঁটা ঝোপ, হ্যাঁ। তোমরা আর বাড়তে পারলে না, যখন বাড়বে না তখন কি হবে? আর ফল হবে না। দুঃখের বিষয়। হ্যাঁ, পথের পাশে পাথরের ভূমি, কাঁটা ঝোপের ভূমি, দুঃখের বিষয়। সেখানে আনন্দ নেই, সেখানে আনন্দ নেই। দেয়ার ইজ নো জয় ইন দ্যাট। সেখানে কোনো আনন্দ নেই। আর আমরা যে এসেছি পবিত্র আত্মিক সম্মেলনে বা সভাতে, আমাদের কি থাকা দরকার? আনন্দ থাকা দরকার। কেন আমরা এসেছি সদাপ্রভু আমাদের সৃষ্টিকর্তার সন্নিধানে এসেছি, তার সহভাগিতার মধ্যে যখন আমরা আসছি, আমাদের থাকা দরকার, আনন্দ থাকা দরকার। যিশু সেখানে দৃষ্টান্তটা শেষ করেননি। তিনি বলছেন কিছু বীজ পড়ল উত্তম ভূমিতে। উত্তম ভূমি, এবং সেখানে কি হয়েছে? উত্তম ভূমিতে পড়তে সে বীজ বৃদ্ধি পেল, গাছ হলো, ফসল হলো। এবং যদিও এটা লেখা হয়নি যে চাষির আনন্দ হয়েছে, এটা আমি ঢুকাচ্ছি ওখানে, এটা সেখানে ঢুকাচ্ছি আমি, যে ফসল হচ্ছে এবং সকলে আমরা আনন্দিত হচ্ছে, নাকি? তাই প্রভুর বাক্যের মধ্যে আমরা আনন্দিত হই যখন আমরা দেখি যে বাক্যের মধ্যে আমরা আশীর্বাদ পাচ্ছি। বাক্য যদি আমাদের হৃদয়কে স্পর্শ না করে, বাক্য যদি আমাদের জীবনকে স্পর্শ না করে, বাক্য যদি আমাদের জীবনকে না বদলায়, বাক্যের মধ্যে যদি আমি কোনো আশীর্বাদের বিষয় না পাচ্ছি, সেখানে আমার কোনো আনন্দ হচ্ছে না। হয় আমি পথের পাশে পেয়েছি, কিন্তু দিয়াবল নিয়ে গেছে, আমি ভুলে গেছি, আমি ভুলে যাচ্ছি। আসছি, সভাতে আসছি, কিন্তু ভুলে না, বাক্য নেই, বাক্য চলে যাচ্ছে, ভুলে যাচ্ছে, দিয়াবল নিয়ে যাচ্ছে। আরেকটা ভূমি হচ্ছে পাথরের ভূমি। আমাদের হৃদয় শক্ত আছে, আমরা কোনো মতে গভীরে যেতে যাচ্ছি না। যখন কোনো কষ্ট আসছে, তাড়না আসছে, আমরা কি করছি? সে বাক্যের মতো জীবনযাপন আমাদের আর নেই, আমাদের জীবনযাপন আমাদের মতো হয়ে যাচ্ছে। তখন এই কষ্ট আসলে আর প্রভুর জীবন নেই, নিজের জীবন নিয়ে আমরা কি করি? কাজ করি। তাতে কি হয়? আমাদের মধ্যে অশান্তি এসে যায়, দুঃখ এসে যায়, কষ্ট এসে যায়। এই বিষয়গুলি তখন আমাদের মধ্যে প্রবেশ করে, আমরা শুকিয়ে যাই, আমরা শুকনো খ্রিস্টান হয়ে যাই। আর তৃতীয় প্রকার বীজ হচ্ছে যেটা কাঁটা ঝোপের মধ্যে। এবং লূক সুসমাচার সেখানে প্রকাশ করে দিচ্ছে আমাদের নানা প্রকার চিন্তা। এই নয় যে আমরা কেউ চিন্তা করি না, আমরা যারা এখানে এসেছি, যারা বাবা মায়েরা আছে বা ছেলে মেয়েদের ছেড়ে দিয়ে যারা আমরা পরিবারগতভাবে বাবা মায়েরা এসেছি, আমাদের সকলের চিন্তা আছে, সকলেই আমরা চিন্তা করি বিশেষ সমস্ত বিষয়ের জন্য, আমাদের সংসারের জন্য, আমাদের অর্থের জন্য, আমাদের ঘর বাড়ির জন্য, আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার জন্য, আমরা সকলেই চিন্তা করি। এই নয় যে আমি যে বলছি আমার চিন্তা হয় না, আমারও চিন্তা হয়। আমি যখন চিন্তায় হারিয়ে যাই, তখন বলি প্রভু তুমি আমায় ক্ষমা করো যে তোমাকে না জানি আমি আমার চিন্তা করে যাচ্ছি। ফলে কি হচ্ছে? এই সমস্ত চিন্তাগুলি কি করে? আমাদের প্রভুর বাক্য থেকে বিষয়কে আমাদের কি করে চেপে রেখে দেয়, আমাদের আর বৃদ্ধি পেতে দেয় না, আমরা বৃদ্ধি পাই না। আমাদের বৃদ্ধি পেতে হবে। খ্রিস্টান যে বাইবেলে প্রকাশ করা হচ্ছে, বাইবেলে বাবা বলা, তো বৃদ্ধি হলে তো আমরা ফল উৎপন্ন করব। এবং সেই ফলে কি হবে? চাষি মশাই যে কি গাছ লাগিয়েছে, যে কি বীজ বপন করেছে, তার আনন্দ হবে, এবং তার আনন্দ হবে, প্রভুতে আনন্দ হবে, প্রভু সেটা আনন্দ করবেন। আর আপনারা কি জানেন যে ঈশ্বর আনন্দ করেন না ঈশ্বর খালি বিচার করেন? কোথায় লেখা আছে বলুন? খালি আমার সঙ্গে আপনি বললে হবে না, আপনাকে দেখাতে হবে যে ঈশ্বর তিনি কি করেন? আনন্দ করেন।
লেখা আছে। ওটা লুকে আছে, লুকের 15 অধ্যায়তে, লুকের 15 অধ্যায়তে যখন সেই যিশু যখন তিনি পাপীদের কাছে শিক্ষা দিচ্ছেন, লুকের 15 অধ্যায়, হ্যাঁ লুকের 15 অধ্যায়তে যখন তিনি পাপীদের বিষয়ে শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন স্বর্গে আনন্দ হয়। যখন একজন পাপী মন ফিরায় তখন স্বর্গে আনন্দ হয়। পাপীর মন ফেরানোর অর্থ হচ্ছে যে ফল উৎপন্ন করা, আনন্দতা। আমি বিষয়টাকে নিয়ে আসতে চাইছি যেন আমরা কি হই, প্রভুতে আনন্দিত হই, প্রভুতে আমরা আনন্দ করি। আমাদের বাক্য পাঠে, আমাদের এই প্রকার আত্মিক সম্মিলনে যখন আমরা প্রভুর কাছে আসি, যেন আমরা কি করি, প্রভুতে আমরা আনন্দিত হই। আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। এখানে যিশু বলছেন যোহনের 15 অধ্যায় 11 পদে তিনি এইভাবে বলছেন, এই সকল তোমাদেরকে বলতেছি যেন আমার আনন্দ, কার আনন্দ? যিশুর আনন্দ, ঈশ্বরের আনন্দ, তিনি বলছেন তোমাদের মধ্যে থাকে। আজকে যখন আমরা আনন্দিত হচ্ছি, এটা ঈশ্বরের আনন্দ, যিশুর আনন্দ। এবং যিশু তিনি কিসে আনন্দিত হন? যখন আমরা তার পথে চলি, যখন তাকে নিয়ে যখন আমরা আমাদের জীবনযাপনকে আমরা রাখি, সেটা হচ্ছে ঈশ্বরের আনন্দ। এবং ঈশ্বরের আনন্দের সঙ্গে সঙ্গে আমরাও কি হই, আমরা আনন্দিত হই। তাই এই বীজ বপনের দৃষ্টান্তের মধ্যে যদিও আনন্দের বিষয় নেই, কিন্তু আমি নিয়ে আসছি বিষয়কে আজকে যখন আমরা সভাস্থ হয়েছি, যে যেন আমরা কি করি, প্রভুতে আনন্দিত হই যখন আমাদের জীবনে ঈশ্বরীয় ফল দেখা দেয়। ঈশ্বরীয় ফলের মধ্যে আমরা কি, হয়তো সমস্ত ফল হয়তো আমাদের মধ্যে আমরা পেরে উঠতে পারছি না, আমরা মনুষ্য মাত্র, আমরা রক্ত মাংস বিশিষ্ট, আমাদের মধ্যে এমন বিষয় আসে অনেক সময় কি হয়, ঈশ্বরের আনন্দ থেকে আমাদের সরিয়ে নেয়, বাক্য চুরি করে নিয়ে নেয়, নষ্ট করে দেয়, পাথরের জমিতে আমাদের শুকিয়ে দেয়, কাঁটা ঝোপ আমাদের চেপে দেয়, আমরা অনেক সময় চাপা পড়ে যাই, আমরা শুকিয়ে যাই এবং আমাদের জীবন থেকে ঈশ্বরের বাক্যকে হরণ করে বা চুরি করে নিয়ে যাওয়া হয়। আমাদের আনন্দ অনেক সময় হারিয়ে যায়, আমরা সবসময় আনন্দিত হতে পারি না। কিন্তু যিশু এখানে বলছেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে। কিসের আনন্দ? এই যে আমরা ঈশ্বরের সন্তান সন্ততি। আনন্দ হচ্ছে আমি যিশুতে বিশ্বাস করেছি এবং আমরা হচ্ছে ঈশ্বরের পরিবারের লোক, আমরা ঈশ্বরের সন্তান সন্ততি। এবং এই বিষয়টি যোহন তার 1ম অধ্যায়ের 12 পদে এখানে লেখক তিনি যোহন সুসমাচারের লেখক তিনি নিয়ে আসছেন, এই বিষয় তিনি নিয়ে আসছেন। আর যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যখন আমরা ঈশ্বরের পরিবারের লোক, তখন আমাদের আনন্দ থাকা দরকার। আমি আনন্দকে ঢুকাচ্ছি এর মধ্যে, যদিও নেই এটা। আমরা যখন ঈশ্বরের পরিবারের লোক, আমরা কি দুঃখে থাকবো না? আমরা আনন্দিত হব। যেন আমাদের জীবন যখন আমরা সভাস্থ হচ্ছে, আজকে এই যে 3 দিন ব্যাপী বা 4 দিন ব্যাপী যে আমাদের সভাস্থ হওয়া, ঈশ্বরের বাক্য শ্রবণ করা, ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করা, এর মধ্য দিয়ে না কি হয়, আমরা আনন্দিত হই। দ্যাট উই মে রিজয়েস ইন দ্য লর্ড, যেন আমরা প্রভুতে আনন্দ করি। পৌল বলছেন যখন তিনি কারাগারে, রোমের কারাগারে তাকে নিক্ষেপ করা হয়েছে, তাকে রাখা হয়েছে, এবং ফিলিপিও পত্রে ফিলিপিওতে তিনি চিঠি লিখছেন, কারাগারের মধ্যে আছেন পৌল, এবং তিনি কি করছেন, তিনি চিঠি লিখছেন এবং চিঠি লেখার সময় তিনি এই বিষয়কে নিয়ে আসছেন ফিলিপিও পত্রে, এবং 4 অধ্যায় তিনি বলছেন যে তোমরা প্রভুতে আনন্দ করো, তোমরা প্রভুতে কি করো, আনন্দ করো, এবং পুনরায় বলিব তোমরা আনন্দ করো। আমি জানি না এটা এই বিষয়তে আমি কখন বলেছিলাম কিনা ওখানে গৌরীপুরে আমাদের কোনো বাইবেল কলেজ যেখানে বাইবেল পড়ানো হয়, বাইবেল শিক্ষা দেওয়া হয়, বাইবেলের সঙ্গে আরও অন্যান্য বই পড়ানো হয়। আমাদের বাইবেল কলেজে পড়াবার পরে পরীক্ষা হয়, যেমন স্কুলে পরীক্ষা হয় সেইভাবে পরীক্ষা হয়।
বাইবেল কলেজে পড়ানো হয়েছে, ফিলিপিও পত্র পড়ানো হয়েছে, ফিলিপিও পত্র পড়ানো হয়েছে এবং তাদের পরীক্ষা হবে। সব স্টুডেন্টদের তাদের পরীক্ষা, তারা হলে এসেছে এবং তাদের এই ফিলিপিও পত্র বা চিঠির বিষয়তে পরীক্ষা হবে। এবং স্টুডেন্টরা যারা ছেলেমেয়েরা পড়তে এসেছে তারা রীতিমত তারা পড়ে যাচ্ছে ফিলিপিও পত্র, এবং সেখান থেকে স্যার কী করবেন, প্রশ্ন দেবেন। এবং প্রশ্নের মধ্যে আছে, শেষে আছে যে ফিলিপিও পত্রের মূল বিষয় কি আছে, 15 নম্বর। ফিলিপিও পত্রের মূল বিষয় কি আছে, 15 নম্বর। আপনি কত লাইন লিখবেন? উত্তর কত লাইন লিখবেন আপনি? 15 নম্বর আছে সেখানে। উত্তর আপনি কি কত লিখবেন? আপনাকে 10 লাইন লিখতে হবে, অত্যন্ত খুব কমে। কিছু 5 নম্বর পেতে বা 10 নম্বর পেতে হয়তো পুরো নম্বর আপনি নাও পেতে পারেন, কিন্তু 15 নম্বরে আপনাকে তো 10 লাইন কিছু লিখতে তো হবে। একটা ছেলে কাগজ নিল, অ্যান্সার যেখানে উত্তর লিখবে সেখানে কিছু লিখে দিয়ে চলে গেল, 1 লাইন লিখলো। আর যখন 1 লাইন লিখেছে, খাতা দিয়ে চলে যাচ্ছে, তাকে তার মাস্টারমশাই বলছেন, দেখলেন খাতাতে কিছু বিষয় লেখা নেই, কেবল লেখা আছে যে যে প্রভুতে আনন্দ করো। তাকে স্যার বাবু ডেকে পাঠালেন, বাবু একটু বসো, এখানে 15 নম্বর আছে, তুমি আরও কিছু লেখো। এবং সে খাতা নিল, খাতা নিয়ে সে কী করলো, লিখলো, পুনরায় বলিব আনন্দ করো, লিখে সে খাতা দিয়ে চলে গেল। খ্রিস্টান জীবন এইভাবে আছে। যখন পৌল তিনি কারাগারে, আমরা কারাগারে গেছি, আমরা এখনো কারাগারে প্রবেশ করিনি, যদিও অঞ্জনবাবু তিনি হয়তো কারাগারে কাছাকাছি বিষয়ের মধ্যে থেকে এসেছেন, কিন্তু আমি সেই প্রকার মারধরের মধ্যে আমি এখনো আমার জীবনে আসেনি। কিন্তু এই যে কারাগারের জীবন, রোম কারাগারে, পাথরের দেওয়াল, ঠান্ডা, সেখানে কোনো প্রকারে কিছু বিষয়কে দেওয়া হয়নি, সেই প্রকার জেলের মধ্যে পৌলকে বন্দি করে রাখা হয়েছে। এবং পৌল তিনি তার চিঠি লিখছেন তার এই ফিলিপিও বিশ্বাসীদের মণ্ডলীকে, এবং সেখানে তিনি বলছেন তোমরা সর্বদা প্রভুতে আনন্দ করো। তার নিজের জীবনে আনন্দ নেই, শুকে গেছে, কারাগারের মধ্যে তিনি আবদ্ধ হয়ে আছেন, তিনি মুক্ত নন, কিন্তু তিনি চিঠি লিখছেন যে তোমরা প্রভুতে আনন্দ করো। এবং আর যদি কোনো শেষ বিষয় আছে, যদি শেষ কথা আছে, if there is any last word, যে শেষ কথা আছে, সেটাই হচ্ছে তোমরা প্রভুতে আনন্দ করো। পুনরায় বলিব আনন্দ করো। তাই আজকে আমাদের এই সভার বিষয়ের মধ্য দিয়ে যখন আমরা আসছি, যখন আমরা কি করি, প্রভুতে আমরা আনন্দ করি। কেন ঈশ্বর তিনি চাইছেন যেন আমরা কি করি, আনন্দের মধ্যে থাকতে পারি। আমি আরেকটা পদ দেখাচ্ছি, যোহন তার 16 অধ্যায় 24 পদ। যোহনে 16 অধ্যায় 24 পদে এখানে বলা হচ্ছে, এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমি এই বিষয়টা আনছি যে আমরা যাচনা করার বিষয় তো নয়, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমি আনন্দের বিষয়টা আনতে চাইছি, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়, যেন আমরা প্রভুতে সম্পূর্ণ থাকতে পারি। আমাদের অভাবের মধ্যেও যেন আমরা কি করতে পারি, আনন্দ করতে পারি প্রভুতে বা প্রভুর উপস্থিতিতে, প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে। ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদ করুন। তা ছেলেমেয়েরা আমরা বীজ বাপকের দৃষ্টান্ত শুনলাম নাকি? বীজ বাপক কী করলেন, তিনি বীজ নিয়ে বপন করতে গেলেন। প্রথম বীজ পথের পাশে, দ্বিতীয় প্রকারের ভূমি হচ্ছে পাথরের ভূমি, তৃতীয় প্রকারের ভূমি হচ্ছে কাঁটা ঝোপ, এবং চতুর্থ ভূমি হচ্ছে উত্তম ভূমি। আমাদের ছেলেমেয়েরা, ছোট ছেলেমেয়েরা, তোমরা এই বিষয়কে যেন তোমাদের মনে থাকে, তোমরা কোন প্রকার ভূমি হবে? তোমরা কি পথের পাশে ভূমি হবে, না পাষাণের ভূমি হবে, না কাঁটা ঝোপের ভূমি হবে, না উত্তম ভূমি হবে? কেন উত্তম ভূমি তো কি হবে? আর গাছ হবে, আচ্ছা ফল পাবে, এবং এই ফল নিয়ে আমরা প্রভুতে আনন্দ করব নাকি?
এবং তোমাদের জীবনযাপন ঠিক সেইভাবে হোক যে জীবনযাপনের মধ্যে তোমাদের বাবা মারা তোমাদের স্কুলে পাঠাচ্ছে, ঘরে প্রার্থনা করছে যেন তোমাদের জীবন ভালো জীবন হয়, উত্তম ভূমির মতো হয়, এবং যেন সেখানে ঈশ্বরীয় ফল দেখা দেয়। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে, আমাদের ছেলে মেয়েদের প্রত্যেককে তিনি আশীর্বাদ করুন। প্রার্থনা করি তোমাদের জন্য। সবাই চোখ বন্ধ করি, ছেলেমেয়েরা। আমাদের স্বর্গীয় প্রভু, তোমার ধন্যবাদ দিই, তুমি আমাদের এই সভাস্থলে আমাদের ছেলে মেয়েদের তুমি নিয়ে এসেছো যারা স্কুলে পড়ছে। হ্যাঁ প্রভু, তাদের ছোট চিন্তার মধ্যে এই বিষয়কে প্রভু তুমি দাও যেন তারা ছোট বয়স থেকে প্রভুর বাক্যকে শ্রবণ করে এবং প্রভুর বাক্যকে ভালোবাসে, যেন প্রভুর বাক্য অনুযায়ী তাদের জীবনযাপনকে তারা রাখতে পারে, যেন তারা উত্তম ভূমি হতে পারে, এবং যে ভূমিতে সেই বীজ অঙ্কুর হবে এবং গাছ হবে এবং সেই গাছে ফল হবে, এবং যে ফল ঈশ্বরের গৌরবের জন্য হবে এবং সকলের মনকে আনন্দিত করবে, আহ্লাদিত করবে তোমার আশীর্বাদের বিষয়কে নিয়ে। আমাদের ছেলে মেয়েদের তাদের স্কুলে লেখাপড়াতে, তাদের ঘরে থাকার সময়তে এবং তাদের বাইরে খেলাধুলার সময়তে, যখন তারা স্কুল যায়, সমস্ত বিষয়তে প্রভু তুমি তাদের সুরক্ষিত রাখো এবং তুমি তাদের ভালো ছেলে মেয়ে করো। সমস্ত হাসি খুশির মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে যেন তাদের জীবনকে যেন তারা প্রভুতে ভালো জীবনের মধ্যে রাখতে পারে। প্রভু তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।